দিতেছে এবং আমার মনে হয় ও রেকর্ডের জন্য বাংলার মানুষকে আমাদের আরও কনগ্রাচুলেশন। এদেরকে দিল্লির শিক্ষা নেওয়া উচিত, রিগিং করে কিছু হয় না। আমি প্রথমে একটু বাংলায় বলবো, কারণ আমি তো বাংলা রাজ্যের মানুষ। আমি বাংলার সকল মামাটি মানুষকে আমার অন্তরের অভিনন্দন, শুভনন্দন, ধন্যবাদ, জোহর, সালাম, সত শ্রী अकाल जी, दंडवत, नमस्ते, नमस्कार, नमस्कारम, सत श्री अकाल সবাইকে জানাচ্ছি। আপনারাও প্রায় 3 মাস ধরে অনেকেই রাস্তায় ছিলেন, হয়তো টোটালটাই আমাদের বিপক্ষে আপনাদের করতে হয়েছে। এটা আপনাদের দোষ আমি দিই না, এটা আপনাদের মালিক পক্ষের দোষ। তা সত্ত্বেও আমি সাংবাদিকদের অভিনন্দন জানাই যে আপনাদের তো করতেই হবে, মালিক যেটা বলবে সেটা করবে। কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে, এখনও 4-5টা জায়গায় জেনে রাখবেন আমাদের বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না। কন্টাইতে জেতার পরেও বিজেপি অবজারভার আটকে রেখে দিয়েছে সার্টিফিকেট বিজেপিকে জয়ী ঘোষণা করবার জন্য। এইভাবে নরেন্দ্র মোদী আরও কয়েকটা সিট, যেহেতু উনি মেজরিটি পাননি, এবং সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি, বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাবো। 2/3 মেজরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি, ভোট কাউন্ট করি, আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে। ইভেন যেখানে আমরা হেরেছিও কম, 5,000, 7,000, 10,000 জোর করে হারানো হয়েছে। অবজারভাররা যদি রাজনীতি করে সেখানে আম রিয়েলি সরি, আরও 3-4টে সিট আমাদের পাওয়ার কথা আছে। দরকার হলে কিছু সিটে রিকাউন্টিংও হবে। তমলুকে আপনারা দেখেছেন, ওটা ইলেকশন নয়, যা করেছিল নন্দীগ্রামে আমার সময়, ওখানেও টোটালটা রিক করেছে। তাতেও যে ভোটে জিতেছে, রিকাউন্টিং হলে, ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতেও হেরেছে। 2, কন্টাই সিটে জেতবার পরেও অবজারভার ইজ মেকিং সাম পলিটিক্স। বিজেপি অবজারভার দেখে দেখে বাংলায় পাঠানো হয়েছে। আপনারা দেখেছেন, আমি নিজেও ভোট দেখতে গিয়ে দেখেছি, স্টেট পুলিশকে কোনো কাজেই লাগায়নি। টোটাল সেন্ট্রাল ফোর্স ইন্ডিয়ার যত সব এখানে পাঠিয়ে দিয়েছে। সবচেয়ে টর্চার, সবচেয়ে অ্যাট্রসিটিস বাংলার ওপরে হয়েছে। একদিকে সিবিআইয়ের অত্যাচার, একদিকে ইডির অত্যাচার, একদিকে ইনকাম ট্যাক্সের অত্যাচার, একদিকে বিজেপির হোম মিনিস্ট্রির অত্যাচার, একদিকে মিডিয়ার অত্যাচার। মিডিয়াটা তো আর মিডিয়া ছিল না, মোডিয়া হয়ে গেছিল। আশা করি এবার আপনারা বুঝবেন। আর লাস্ট বলি, বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি নিজেই কখনো ভাবছিলাম আপনাদের ফালতু সার্ভে দেখে, বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে দেখে, আপনাদের ফেক সার্ভে দেখে, যে আমি কি আমার নিজের উপর আস্থা হারাচ্ছি? আমি তো এটা মানুষের চোখে দেখিনি। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি, আর 3 মাস রাস্তায় ছিলাম। এত মিছিল মিটিং করে মানুষের সাথে আমার আই টু আই কোঅর্ডিনেশন হয়। অভিষেকও অনেক করেছে আমার সহকর্মীরা, আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা, আমাদের প্রশাসন, যদিও তাদের অনেকভাবে হিউমিলিয়েট করেছে। আমার অনেক বাংলার আইএসকে বাতিল করে দিয়েছে। যেদিনই প্রধানমন্ত্রী এসছেন
একটা করে ডিএম বাতিল, নয় একটা করে আইএস বাতিল। আমার 4টে ডিএম WBCS, তারা কি মানুষ নয়? তাদের বাতিল করে দিয়েছে, আইসি বাতিল করে দিয়েছে। এখানে ইলেকশনটা টোটাল কন্ডাক্ট করেছে বিজেপির এক গদ্দার। সিবিআই কার হাতে? ইডি কার হাতে? এরপর কোশ্চেনগুলো উঠবে। আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়ে। দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনেদের অসম্মান করেছে, সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি। এবং মনে রাখবেন, আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল, তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে। সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে। আমাদের আগে ভোটের রেজাল্ট থাকতো 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। যেভাবে অবজারভারকে কাজে লাগিয়ে এসব করে বেড়াচ্ছে, এর বদলা আমরা নেব, রাজনৈতিক বদলা। এমনকি কোর্ট রায় দিয়েছে, সে খুন করলেও, তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, তার বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে না। ইলেকশন চলাকালীন আপনারা দেখলেন 26,000 টিচারের চাকরি খেয়ে নেওয়া হলো। আমরা গ্রেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস। আপনারা ইলেকশন চলাকালীন দেখলেন 15 লক্ষ ওবিসির সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো। ইলেকশনের আগের দিন আমাদের অনেক ছেলে মেয়েকে সিবিআই নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হয়েছে, অনেককে ডেকে পাঠানো হয়েছে। একদিকে এনআইএ, একদিকে সিবিআই, একদিকে ইডি। কি নয়, আমি খুশি মোদিজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি। উনি ক্রেডিবিলিটি লস করেছেন। ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত, কারণ উনি বলেছিলেন ইসবার 400 পার। আমি কি বলেছিলাম আপনাদের? আমি বলেছিলাম 200 পার হবে কিনা দেখে রাখুন, কারণ কিছুটা হাতে রাখতে হয়। আমি বলেছিলাম পগার পার। এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি, আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ। বাট এদের আমি খুব ভালো করে চিনি। এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না, বরঞ্চ যারা ওদের সাথে গেছে ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না। 2/3 মেজরিটি নেই, ইচ্ছা মতো আইন পাস আর পার্লামেন্টে হবে না, ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না। ইডি সিবিআই অ্যাট্রসিটিস করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরব। অখিলেশ আমাকে এখনো বলেছে কয়েকটা সিটে ওরা সার্টিফিকেট দিচ্ছে না, জেতার পরেও ইলেকশন কমিশন চেষ্টা করছে যাতে বিজেপিকে আরও যদি কিছু সিটে বাড়ানো যায়। এটা তাদের কাছে কাম্য নয়। উইথ রেসপেক্ট আমি রিকোয়েস্ট করব তাদের, ডোন্ট বিহেভ লাইক দিস। ইউ হ্যাভ টু কন্টিনিউ এ লং টাইম অ্যান্ড প্লিজ রেসপেক্ট দ্য ভার্ডিক্ট অফ দ্য পিপুল। 2 হচ্ছে, আমি মনে করি যে আজকে জুডিশিয়ারি তার স্বাধীনতা ফিরে পাক, স্বাধীনতা মতো কাজ করুক, मीडिया তার স্বাধীনতা মতো কাজ করুক। नाउ मैं यही वो कहने चाहती हूँ, मैं अखिलेश को कंग्रेचुलेट किया है, बहुत बढ़िया किया है। आने वाला चुनाव में वही अखिलेश यूपी में जीतेगा। बिहार में जो रिजल्ट दिखाया है अभी तक वो सच नहीं है। तेजस्वी यादव का साथ मेरे को बात हुआ, उन्होंने कहा दीदी अभी बहुत बाकी है काउंटिंग, ये झूठा बोलता है। আমি উদ্ধব ঠাকরেকেও কনগ্রাচুলেট করেছি, শারদ যাদবকেও করেছি, অরবিন্দের স্ত্রীকেও করেছি, আমি কল্পনাকেও করেছি, হেমন্ত সোরেনের স্ত্রীকে। আমি এরকম যতটা পেরেছি, শারদ পাওয়ারকেও করেছি, যতটা পেরেছি যাদের ফোনে পেয়েছি ধরতে। এমনকি রাহুলকেও আমি কংগ্রেস মেসেজ পাঠিয়েছি, যদিও মেবি দে ওয়ার বিজি ফর ইলেকশন, কিন্তু এখনও পর্যন্ত ওরা কারোর সাথে আমাদের কন্ট্যাক্ট করেনি। না করলেও আমাদের কোনো যায় আসে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা অনেক সময় আমাকে আন্ডার এস্টিমেট করেন। আমি কি বলেছিলাম? তোমাদের 2টো সিট দিচ্ছি, তোমাদের একটাও এমএলএ নেই, 2টো সিটেই জিতে যাবে। আর আমি বলেছিলাম তোমরা ইন্ডিয়ার সাথে অ্যাডজাস্টটা করো,
সবার সাথে, তাহলে তুমি 100 সিট পাবে। আমার কথাটা মিলেছে কি মেলেনি? ये मिला कि नहीं मिला? किसका गेन हुआ है? देश का गेन हुआ है। हम तो कहा था देश रहने दो, मोदी को जाने दो। बिजनेसमैन के ऊपर इतना टॉर्चर। कल आपने देखा है शेयर मार्केट में क्या हुआ। कौन किया है? बीजेपी किया है। रुपया किसका है? बीजेपी का, जान पहचान का आदमी का है। हम शेयर बाजार नहीं समझते हो कि हम एक कॉमन फैमिली से है, ये मेरे को जानकारी में नहीं है। लेकिन आज इतना जाति करने का बाद भी, इतना एट्रोसिटीज करने का बाद भी, इतना रुपया खर्चा करने का बाद भी, मोदी जी का इतना अहंकार, इतना अमित शाह का अहंकार, इतना बीजेपी का अहंकार, इतना चीफ मिनिस्टर को लेके हर जगह में